দেখেন, বাস্তবতা যদি কঠিন হয়, তারপরও আমি মনে করি যে বাস্তবতা মেনে নেওয়াটাই সবচেয়ে বড় উত্তম কাজ। কারণ হচ্ছে, আপনি যদি বাস্তবতা এবং সত্যতা মেনে নিতে পারেন, তাহলে আপনার জীবনের পথ চলা সঠিক হবে এবং আপনি সফলতার দিকে পৌঁছাতে পারবেন। হ্যাঁ, আমি আপনাদের প্রবাসী যাত্রার কথাই বলতেছি। আমি আপনাদেরকে শুধু প্রথমে এটা বলবো যে আপনারা যারা প্রবাসে আসবেন, যদি আপনার কোনো কাজ জানা না থাকে কিংবা আপনি যদি কোনো কাজে পারদর্শী না হন, তাহলে আপনার প্রবাস জীবনে আপনি কোনো কিছু করতে পারবেন না। এটা যদিও আপনার শুনতে খারাপ লাগে, তারপর আমি বলবো এটাই বাস্তব। বর্তমান সময়ে আমাদের দেশের অধিকাংশ মানুষই কিন্তু বিদেশের যে যাত্রাটা করতেছে তারা, অর্থাৎ তারা এটাও জানে না যে তাদের এখানে কি কাজ করতে হবে কিংবা তারা কি কাজ আসতেছে। শুধু এটা দেখতেছে যে একজন বিদেশে আছে, আমার আত্মীয় স্বজন কিংবা আমার এলাকার অনেকেই তো থাকে, তাহলে আমি কেন দেশে থাকবো, আমিও চলে যাই। এরকম তাড়াহুড়া করে যারা বিদেশে আসতেছে, তারা কিন্তু প্রতিনিয়তই বিপদের দিকে আসতেছে এবং তারা এখনও বিপদে আছেন। হয়তোবা এটা তারা বাড়িতে কারোর সাথে শেয়ার করে না কিংবা কারো কাছে বলতে পারে না, কিন্তু তাদের জীবনের ভবিষ্যৎ কিন্তু এখানেই শেষ। তাদের পথ চলার যে ভুল সিদ্ধান্তটা ছিল, ওই পথ চলাতেই কিন্তু তাদের জীবন শেষ হয়ে গেছে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি কাজ শিখে আসতে পারেন, তাহলে বিদেশে আসেন। আর যদি কাজ শিখে না আসতে পারেন, তাহলে আমি মনে করব যে দেশে যা করতেছেন তা নিয়ে আপনারা থাকেন। আপনি বিদেশে এত টাকা দিয়ে আসবেন, আপনার মাথায় একটু যদি চিন্তা হয় যে আমি এত টাকা দিয়ে যাব, আমি আসলে কি কাজে যাচ্ছি কিংবা আমি কি কাজ করব, এমনটা যদি আপনাদের চিন্তায় না আসে কিংবা এমনটা যদি আপনারা চিন্তা না করতে পারেন, তাহলে আপনারা বিদেশে কি করতে পারবেন? এই যে আমরা যখন নতুনদের সাথে কথা বলি, নতুন যারা আসে, তাদের অধিকাংশই কাজ জানে না কিংবা কোনো কাজে আসে নাই। তারা শুধু বিদেশে আসছে, তারা এটাও জানতো না যে তাদেরকে কি কাজে দেওয়া হবে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাই যে আপনি যদি কিছু করতে চান, আপনার লাইফে যদি কিছু করতে চান, বিদেশে এসে আপনি টাকা ইনকাম করে দেশে গিয়ে কিছু করবেন, তো আমি আপনাকে বলবো যে দেখেন, আপনি বিদেশে যদি আসেন, আপনার অবশ্যই সব কিছু প্রসেসিং থেকে শুরু করে সব কিছুর সময়ের জন্য কিন্তু আপনার সর্বনিম্ন আপনার 6 মাস থেকে 8 মাস সময় লাগবে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে এই সময়টা যদি আপনারা দিতে পারেন এজেন্সির পিছনে, দালালের পিছনে, এই সময়টা যদি আপনারা দিতে পারেন, তো আপনারা দালাল কিংবা এজেন্সির সাথে কথা বলার আগে আপনারা ভালো একটা কাজ কেন শিখতে পারবেন না? আমাদের বাংলাদেশে তো অনেক ইনস্টিটিউট আছে যেগুলিতে 3 মাসের কোর্স আছে, তারপর হচ্ছে বিভিন্ন 6 মাস, 3 মাস, 2 মাস এরকম কোর্স আছে। ওই কোর্সগুলো আপনারা কেন করতে পারবেন না? এই যে আপনারা এইভাবে তাড়াহুড়া করে একজনকে দেখে আপনারা আরেকজন চলে আসেন বিদেশে, তো এটা কিন্তু একজন যেরকম বিপদে পড়তেছে, আপনারটা কিন্তু ব্যতিক্রম কোনো কিছুই হবে না। কাজ শিখে না আসা আপনার বিদেশের জীবন এখানেই শেষ। হয়তোবা আপনি আসবেন, হয়তোবা 2-3 বছর, 4 বছর কোনোরকম পরিবারকে চালাবেন, কিন্তু আপনি যখন এই প্রবাস জীবন শেষ করে দেশে যাবেন, তখন আপনার কাছে কিছুই থাকবে না, আপনার পকেট শূন্য থাকবে। তাই আমি সবাইকে বলবো যে আপনারা বিদেশে আসার আগে অবশ্যই আপনারা যে কোনো একটা হাতের কাজ শিখে আসেন, যেন আপনারা এখানে এসে আপনাদের পরিশ্রমের মূল্য পান। আমাদের বাংলাদেশিরা কিন্তু পরিশ্রম করতে কিন্তু কোনো দ্বিধাবোধ করে না, কিন্তু তারা কিন্তু কোনো কাজ শিখতে রাজি না। অর্থাৎ সে কোনো কাজ শিখে আসবে, এটা কিন্তু তারা রাজি না। আবার তারা এটাও চিন্তা করে যে অনেক টাকা ইনকাম করবে, কিন্তু এখানে আসার পর আপনি কিভাবে অনেক টাকা ইনকাম করবেন আপনি যদি কোনো কাজই না জানেন? অনেকে চিন্তা করবে যে ভাই, অনেকেই তো যাচ্ছে, অনেকেই তো কাজ করতেছে, অনেকেই তো ভালো আছে। আমি সেক্ষেত্রে বলবো যে দেখেন, ভালো নাই কাজ যারা জানে না তারাও আসছে, তারাও হয়তোবা কিছু মানুষ ভালো অবস্থায় আছে। তো সেক্ষেত্রে তার সংখ্যা কিন্তু অনেক কম। যেমন কিছু কাজ আছে, আপনার আবাসিক হোটেলের কিছু কাজ আছে, ওই কাজগুলিতে যারা মোটামুটি পড়াশোনা জানে কিংবা দেশ থেকে যারা ওইসব কাজে আসে, ওই এরকম হাতে গোনা কয়েকজন হয়তোবা ভালো অবস্থাতে আছে যারা কোনো হাতের কাজ জানে না। কিন্তু যারা কাজ না জেনে আসছে, তাদের কিন্তু অধিকাংশ মানুষই কিন্তু বর্তমানে
কি বলবো যে বেকার অবস্থায় আছে এবং কাজের জন্য তারা ছন্নছাড়া হয়ে গেছে। রাস্তা রাস্তায় ঘুরতেছে, নিজের মানে থাকার জায়গা নাই, কোথায় খাবে কোনো কিছুই তারা জানে না, কিন্তু এত টাকা দিয়ে আসার পর বাড়িতে কি বলবে এটাও তাদের জানা নাই। তো সেক্ষেত্রে আমি বলবো যে দেখেন আপনারা সবাই, আমি জানি যে আমাদের বাংলাদেশের হচ্ছে যে আমাদের নতুন প্রজন্ম এরকম হয়ে গেছে যে একজন এই কাজটা করতেছে তো আমিও করে দেখি, আমিও ট্রাই করে দেখি ওইটা আসলে ওইটার মধ্যে কি আছে। তো আমি আপনাদেরকে বলবো যে একজন কি করতেছে ওইটা আপনার দেখার বিষয় না, আপনি কি করবেন, আপনার মাথায় কি চিন্তা আছে আপনি ওইটা করেন। প্রবাসে আসা মানে এটা না যে আপনার প্রবাসে আসার পর সারা জীবন প্রবাসে থাকবেন, এই প্রবাস থেকে আপনার ফ্যামিলিকে আপনার সাপোর্ট দিয়ে যাবেন, এটার নাম প্রবাস না। প্রবাসে আপনার এরকম টার্গেট নিয়ে আসতে হবে যে আমি যদি 5 বছর প্রবাসে থাকি, আমার যেন একটা ভালো একটা অ্যামাউন্ট হয়, আমি যেন দেশে গিয়ে বিজনেস করতে পারি। আর এভাবে যারা একজনের দেখা দেখি আরেকজন চলে আসেন, তারাও আসতে পারবেন এবং থাকতেও পারবেন, কিন্তু তারা 3-4-5 বছর পর থাকার পর তারা যখন দেশে যাবে তখন তাদের শূন্য পকেটে যেতে হবে। তো দেশে গিয়ে তাদের ওই আগের যে পরিস্থিতি ছিল ওই পরিস্থিতি মানে তাদেরকে গ্রহণ করতে হবে। তো সেক্ষেত্রে আমি এটাই বলতে চাই যে দেখেন বর্তমানে সৌদি আরবের অবস্থা কিন্তু মানে অনেক ভয়াবহ, শুধুমাত্র আমাদের বাংলাদেশিদের ক্ষেত্রে। এটা শুধু আমাদের শ্রমিকদের দোষ বললে হবে না, কিন্তু শ্রমিকদের দোষই বেশি, কারণ তারা কেন এভাবে না জেনে না কোনো কিছু না বুঝে আসে, এটা আমি শ্রমিকদের দোষ বেশি দিব। আর তার পাশাপাশি হচ্ছে সবচেয়ে বেশি বড় মানে প্রতারক এবং বাটপার হচ্ছে আমাদের বাংলাদেশের যে এজেন্সি এবং দালালগুলি আছে, তারাই মূলত এই বিপদের দিকে তাদেরকে ফেলে দিচ্ছে। 4 লাখ 5 লাখ টাকা করে নিয়ে সৌদি আরবে পাঠানোর পর কোনো কাজ দিতে পারতেছে না। তো সেক্ষেত্রে আমি সবাইকে বলবো আপনারা সবাই এই যে বিষয়গুলি আছে প্রয়োজনে আপনারা এইগুলি নিয়ে আপনারা একটা ভালো একটা পর্যায়ে যাওয়ার চেষ্টা করেন, প্রয়োজনে এইগুলি আপনারা উপস্থাপন করে সরকারের কাছে তুলে ধরেন। দেখেন এটা কিন্তু একটা দুর্নীতি, তো আপনি যেটা জানেন, আপনি এটা যদি জানেন যে এটা দুর্নীতি, তো এটা নিয়ে আপনি কেন কথা বলতে পারবেন না? আপনি একজন দেশের সচেতন নাগরিক হিসেবে আপনার দেশে যদি কোনো দুর্নীতি হয় কিংবা কোনো সংস্থা যদি এটার সাথে জড়িত থাকে, তাহলে আপনার দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আপনার এটা নিয়ে কথা বলা উচিত। আজকে আপনি হয়তো বা এটা মনে করবেন যে না আমি কথা বলবো না, আমি যাই, আমার যা হবে হবে, আমি আমার পরিবারের আর কাউকে আমি মানে আনবো না। তো এটা যদি আপনি চিন্তা করেন এটা আপনার ভুল হবে। হয়তো বা আপনার সন্তানকে হয়তো বা আপনি আনবেন না, কিন্তু আপনার পরের প্রজন্ম কিন্তু ওই একই ভুলটা করে যাবে বারবার। তো সেক্ষেত্রে আমি বলবো যে সবাই এটা নিজেদের অধিকার, আপনি একজন বাংলাদেশের সচেতন নাগরিক, সেই হিসেবে আপনার অধিকার আছে দুর্নীতির বিরুদ্ধে কথা বলার। আর প্রবাসীদের ক্ষেত্রে যে দুর্নীতি করা হয় এটা যদি বন্ধ না করতে পারেন, এই বাংলাদেশ একদিন কোথায় যাবে এটা হয়তো বা আপনাদের চিন্তার বাইরে। এখন আমরা যারা প্রবাসে আছি আমরা সব কিছুই দেখতেছি এবং সব কিছু আমাদের নিজের চোখে দেখা যায় আসলে প্রবাসীদের কি সমস্যা হয়, কিংবা তারা আসলে মানে কেন এত স্বপ্ন নিয়ে বিদেশে আসার পর কেন তাদের স্বপ্ন নষ্ট হয়ে যায়, কেন তারা হতাশায় পড়ে যায়, কেন তারা মানসিকভাবে ভেঙে পড়ে। এগুলির মধ্যে দিয়ে কিন্তু আমরা নিজেকে এতটুকু পর্যন্ত নিয়ে আসছি। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের কথাগুলি আপনারা একটু চিন্তা করার চেষ্টা করেন যেন আপনারা এই ভুলগুলি না করেন। আপনারা সবার আগে বিদেশে প্রয়োজনে আপনারা 1 বছর বিদেশে আসা বন্ধ রাখেন। সবার আগে এই প্রবাসী যে অভিবাসনটা আছে ওইখানে কিন্তু অনেক আইন কানুন দেওয়া আছে। প্রবাসী অভিবাসনে সব আইন কানুন কিন্তু দেওয়া আছে, কিন্তু কোনো আইন কিন্তু তারা পালন করতেছে না। প্রবাসীদের ক্ষেত্রে দুর্নীতি করা হলে সেক্ষেত্রে ব্যবস্থার মানে আইন দেওয়া আছে, কিন্তু প্রবাসীদের ক্ষেত্রে প্রতিনিয়তই দুর্নীতি হচ্ছে, কিন্তু ওই আইন কিন্তু কোনো কাজে লাগতেছে না। তো আমি আপনাদেরকে এটাই বলবো যে আইন যেই প্রবাসী অভিবাসন বর্তমানে কোনো কাজে আসতেছে না, আপনারা এটাকে পরিবর্তন করার চেষ্টা করেন এবং আপনারা যেই অন্যায়টা এখন প্রবাসীদের সাথে হচ্ছে কিংবা যে প্রতারণাটা হচ্ছে ওইটা নিয়ে আপনারা কথা বলেন, ওইটা সমাধান করেন, ওইটা সমাধান করে আপনারা সবাই প্রবাসে আসেন। ফ্যামিলির জন্য আসবেন, ফ্যামিলির জন্য যেন কিছু করতে পারেন, ওই সিস্টেমটা করে আপনারা প্রবাসে আসার নাম মুখে নেন।
তো সবাইকে আমি এটাই বলবো যে আপনারা সবাই এই বিষয়গুলি নিয়ে আপনারা যারা ভালো পর্যায়ে আছেন কিংবা যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছেন, এই বিষয়টা যদি আপনারা তুলে ধরেন, হয়তোবা আপনার কথার মাধ্যমে হয়তোবা এই কথাটা অনেক দূর পৌঁছাবে। যেহেতু আমি একজন ছোট মানুষ, কিংবা আমি যেহেতু আসলে খুব বেশি একটা আমার মানে ফলোয়ার কিংবা সাবস্ক্রাইবার নাই, সেক্ষেত্রে আমার ভিডিওটা হয়তোবা খুব বেশি মানুষ দেখবে না। যারা আছেন বড় কন্টেন্ট ক্রিয়েটর আছেন, আপনাদেরকে আমি বলবো যে আপনারা সবাই এই বিষয়টা নিয়ে একটু কথা বলেন। আপনারা কথা বললে ওইটা মানে সবার কাছে এটা পৌঁছাবে। আর একটি বিষয় হচ্ছে যে কি বলবো, যে মানে আমাদের দেশের মানুষ আসলে এটা মানে ভালো কোনো কাজের প্রতি তারা কোনোদিন গুরুত্ব দেয় না। আপনার সোশ্যাল মিডিয়ায় কিন্তু দেখেন বর্তমান সময়ে আপনার যে কোনো কিছু আপনি মানে বিশ্বের কাছে তুলে ধরবেন, তার জন্য অন্যতম মাধ্যম হচ্ছে সোশ্যাল মিডিয়া। এখন আমি যদি আপনাকে বলি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা ভালো কাজ কিংবা ভালো কাজের উৎসাহ দেয়, দেশের জন্য যারা কিছু করতে চায়, তাদেরকে সবাই এড়িয়ে চলে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় আবার যারা খারাপ কাজ করতেছে কিংবা যারা খারাপ কাজের সাথে জড়িত, তাদের ভিডিওতে তারা লক্ষ লক্ষ শেয়ার করে, লক্ষ লক্ষ ভিউ কিংবা লক্ষ লক্ষ কমেন্ট। তো এটাই আমি বলতে চাই যে ভালো কাজের জন্য আপনি যদি ভালো কাজের সাথে জড়িত থাকেন, তাহলে ওইটার জন্য আপনিও কোনো একদিন আপনি একটা সম্মান পাবেন। তো সেক্ষেত্রে আমি বলবো সবাইকে, আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে দেশের জন্য কিছু করেন এবং প্রবাসীদের জন্য কিছু করেন। কারণ প্রবাসীরাই হচ্ছে দেশের মানে সবচেয়ে বড় সম্পদ। এটা আপনারা তখনই বুঝতে পারবেন যখন প্রবাসীরা আসলে মানে এই প্রবাসটা যখন বন্ধ হয়ে যাবে, তখন আপনারা সবাই বুঝতে পারবেন যে প্রবাসীরা আসলে দেশের জন্য কি করতে চেয়েছিল কিংবা দেশের জন্য তারা কি করেছে। এখন হচ্ছে যে আসলে বর্তমানে হচ্ছে যে কি বলবো, যে প্রবাসীরা যে এত বিলিয়ন বিলিয়ন ডলার যে রেমিটেন্স পাঠায়, ওইটা কিন্তু ওইটার কোনো হিসাব কিংবা ওইটার কোনো কিছুই কিন্তু বাংলাদেশের মানে কোনো সীমাবদ্ধ নাই। কারণ হচ্ছে ওইটা একদিকে পাঠায়, আরেকদিকে সরকার দলের লোকেরা ওইটা বিদেশে পাচার করে। তো সেক্ষেত্রে প্রবাসীদের রেমিটেন্স মানে একদিকে পাঠায়, আরেকদিকে যেহেতু পাচার করে, ওইটাতে আসলে দেশের কোনো উন্নতি কিংবা কোনো কিছুই হয় নাই। তো যদি এটা সমাধান হয়, যদি দুর্নীতিমুক্ত বাংলাদেশ হয়, তাহলে ইনশাল্লাহ একদিন হবে। আর দুর্নীতি মুক্ত করতে হলে আপনাকে অবশ্যই প্রবাসীদের সমস্যাটা সমাধান করতে হবে। আমি বলবো যে ইন্ডিয়া থেকে যদি 50,000 টাকায় আপনার সৌদি আরবে আসতে পারে একই বিষয়, বাংলাদেশ থেকে কেন 80,000 টাকায় আসতে পারবে না? এটা আমার দেশের সকল মানুষের কাছে প্রশ্ন। আপনাদের কারো কাছে যদি এটার উত্তর থাকে, তাহলে আমাকে আপনারা উত্তর দিবেন, তাহলে এটা নিয়ে আমার আর কোনো কথা থাকবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।